বেড়াইতে আসছিলাম আমার খালার বাড়ি। এসে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি খালা অনেক কিছু আয়োজন করলো, পিঠা, চিতই পিঠা, তারপরে হচ্ছে ভর্তা, শুটকি ভর্তা। চিতই পিঠা, শুটকি ভর্তা কিন্তু সেই, আমার তো দেখে জিভে জল চলে আসতেছে। এরকম একটা লুকিং দেখেন আপনারা। তারপরে কচুর শাকের ভর্তা, আহ, কচু শাকের ভর্তা দেখেন, কচু শাকের ভর্তা সেই। তারপরে আরো কি দিছে খালা, ডাউল ভাজি। ওই দেখেন ডাউল ভাজি, দেখেছেন ডাউল ভাজি। তারপরে না বললেই না, শীতের দিন সকালবেলা খেজুরের রস, দেখেন খেজুরের রস, সকালবেলা খেজুরের রস। চিতই পিঠা দেখেছেন, চিতই পিঠাগুলো আসলে খালার বাড়ি অনেকদিন পরে আসছি, আসা হয় না। আমি সবার আগে শীতের দিন তো খেজুরের রসটা দিয়ে খাওয়া শুরু করি। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে এরকম পরিবেশে খাওয়াটা খুবই অসাধারণ, বিশেষ করে শীতের সময়। শীতের সময় খেজুরের রস দিয়ে চিতই পিঠা, অন্যান্য পিঠা যদি খান সেক্ষেত্রে অনেক মজা লাগবে এবং তৃপ্তি করে খেতে পারবেন। একটা অন্যরকম যে শীতের আমেজ, এটা বোঝা যায় এই জায়গায়। ফ্রেশ টিউবওয়েলের পানি, টিউবওয়েলের পানি কত স্বাদ। যারা গ্রামে থাকেন তারা বুঝবেন না, যারা শহরে থাকেন, শহর থেকে গ্রামে আসেন, একটু পানি খেয়ে দেবেন, তাহলে তারাই বুঝবেন যে টিউবওয়েলের পানি যে কত তৃপ্তি। এই যে কচু শাকের ভর্তা দেখুন, অসাধারণ, খুবই সুস্বাদু খাবার। সকালবেলা নাস্তাটা দারুণ কাটলো। গ্রামের ঐতিহ্য এখন ফিরে পাওয়া যায় না শহরে। শহরের থেকে গ্রামে থাকাই ভালো। গ্রামের সরল সোজা মানুষ এবং সবার মাঝে একটা অন্যরকম আনন্দের আমেজ থাকে। ডাল ভাজিটা বেস্ট, খুবই ভালো লাগছে। দেখুন আশেপাশে খালাদের জমিতে ধান গাছ লাগানো হয়েছে, ধান চাষ করা হয়েছে। আসলে কি খালার এখানে ধান উৎপাদন করে, ধানের নতুন চাল দিয়ে এই পিঠা বানানো। শীতের আগে আগে এক ফসল কাটা হয়েছে, শীতের সময় এক ফসল কাটা হয়েছে, এখন শীত চলে যাচ্ছে প্রায়, আরেক ফসল লাগানো হয়েছে। গ্রামের পরিবেশটা মুগ্ধ করে দেয়। গাছের নিচে বসলাম, গাছের নিচে বসে খাওয়া দাওয়া করছি উঠানের মধ্যে। গাছের উপরে আবার আতা হয়েছে।